হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছো, আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো। আমি আছি মোটামুটি। তো আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করছি। এখন বাজে প্রায় 6:30 এরকম। আরও একটু আগেই আমি উঠেছি, মেয়ে পড়তে গেছে, ওকে খাওয়া টাওয়া রেডি করে দিয়ে সবার ফার্স্ট আমি যেটা করি, রাতে মেশিনে বাসনগুলো ধোয়া হয়ে যায়, সেগুলো আমি বের করে আবার সেট করে রাখি। এত বাসন ধোয়ার পরও দেখো কতগুলো রয়ে গেছে, সেগুলো আবার আমাকে এখন হাতে মাজতে হবে। হাতে মেজে পরিষ্কার বেসিন টেসিন পরিষ্কার করে তারপর রান্নার কাজ করব। তো প্রথমে আজকে যে ভিডিওটা, সেটা তোমরা দেখতে পারবে যে আমি সারাদিন ধরে কি করি না করি এবং কিভাবে আমার দিন কাটে, সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে আসলাম। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যাচ্ছি আমি, আর কি সময় পাই না বললেই চলে। তোমরা বুঝতে পারবে যে আমি কেন নিয়মিত ভিডিও দিতে পারি না। বহু কষ্ট করেই আমাকে ভিডিও বানাতে হয়, তার জন্যই। দেখো এখন আমার একটা একটা করে প্রায় বাসনগুলো মাজা হয়ে গেল। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কাজ করলে দেখবে কাজটা সকাল সকাল যদি মনে হয় যেন রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে তারপরে কাজ করবে, তাহলে দেখবে রান্নার কাজ করতে খুব ভালো লাগে। আমি তাই প্রথমেই রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই, রাতেই করে নিই। তো কালকে বাসন ছিল আর মাজিনি। এরপর আমি চলে এসেছি যেটা আমাদের সবারই করা উচিত, যেটা বাসি ঘরটা ঝাড় দেওয়া। তো আমি একটু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাকি কাজ করব। আমার যত কাজ করি তার মধ্যে সবথেকে বাজে লাগে আমার ঘর ঝাড় দেওয়া। আমার একদম ঘর ঝাড় দিতে ইচ্ছে করে না। ঘর মুছতে আমার অসুবিধা হয় না, কিন্তু আমার ঘর ঝাড় দিতে একদমই ভালো লাগে না। কিন্তু কি করব, ঝাড় তো দিতেই হবে, জানো সব রকম কাজই করতে হবে। তো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর মুছলে পরিষ্কার হয় বেশি। যদিও আমি এখনই ঘর মুছবো না, আমি ঘর বেলাতে মুছি। তো এখন আমি আগে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই চ্যানেলটা খুব বেশি দিনের পুরনো না, তাই অনেক বেশি ভিডিও আমার এখনও দেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি কোথায় থাকি কিংবা কী করি। আমি হাউসওয়াইফ, আমার হাজব্যান্ড জব করে, আর আমরা থাকি কলকাতার বারাসাতে। কিন্তু আমাদের অরিজিনাল বাড়ি হলো নর্থ বেঙ্গলে। আমার শ্বশুর শাশুড়ি ওখানেই ছিলেন, ওনারা ওখানে থাকতেন, এখানে আসতেন মাঝে মাঝে। এখানে এসে 2-3 মাস থেকে আবার বাড়ি চলে যেত। আমার হাজব্যান্ড একাই, ভাই একা, তাই এখানে আসতো। ওনাদের এখানে ভালো লাগে না ফ্ল্যাটে, তাই ওখানে থাকতো। কিন্তু গত জুলাই মাসে আমার শ্বশুরমশাই হঠাৎ অসুস্থ হন, তখন ওনাকে নিয়ে আসা হয়। শুধু কাশি হয়েছিল। এরপর এখানে ডাক্তার দেখানোর পর ওনার যা ধরা পড়ে লাংসে টিউমার, এবং সেটা ক্যান্সারাস। এরপর শাশুড়ি কিছুদিন সেবা যত্ন করার পরে দেখো শাশুড়ি এটা শুয়ে আছে। শাশুড়িরও প্রচণ্ড কোমরে যন্ত্রণা। এখন কোমরের বেড রেস্ট দিয়ে দিয়েছে ফুললি ডাক্তার। আর এই যে শ্বশুরমশাইয়ের ঘরে অক্সিজেন সিলিন্ডার সবসময়ই আছে, আর উনিও একদম শয্যাশায়ী। এখন 2টো আয়া আছে ওনার জন্য, কিন্তু শাশুড়ি একটু উঠে শুধু বাথরুম টাথরুম যেতে পারে আর খেতে ওঠে, এইটুকুই করে, এছাড়া কিছু করতে পারে না, আর কিছু করতে বলিও না। আর শ্বশুরমশাই তো একদমই উঠতে পারে না, ওনার জন্য 2টো আয়া রাখা হয়েছে দুবেলায়। আর কিন্তু রান্নাবান্নাটা আমাকে করে দিতে হয়। ওই দিকটা যদিও অতটা কিছু দেখতে হয় না, ওনারটা আয়ারা করে। আর এখন আজকে আমি সবার জন্য ডালিয়া করছি, আমার শ্বশুরকেও দেওয়া হবে একটু, শাশুড়ি সবার জন্য করে। আজকে যেহেতু দোল পূর্ণিমা, জানো দোল পূর্ণিমার পুজো, একটু পূর্ণিমাতে একটু লক্ষ্মী পুজো তো করতে হবে, তাই আগে ওদের খাবারটা রেডি করে তারপর পুজোর দিকে যাব। তো আমার ওটা হয়ে গেছে। এখন আমি পুজো স্নান টান করে পুজোর এখানে চলে এসেছি। পুজোটা করে তারপর রান্নাবান্না করব। প্রথমে আগে একটু হোলিতে ঠাকুরের সাথে, রাধাকৃষ্ণর সাথে একটু হোলি খেলে নিই। যদিও আমাদের এবার হোলি খেলা কিছু হয়নি। আমাদের ফ্ল্যাটে প্রত্যেক বছরই হোলি হয়। আমরা যেহেতু এবার বেরোতে পারছি না, আমার হাজব্যান্ড আমি সবসময় ঘরে বন্দি। এখন আমাদের একটু অন্যরকমই চলছে সব কিছু, তার জন্য আর এবার হোলি হয়নি। আর রং খেলাটাও সেভাবে আমরা খেলিনি, শুধু একটু যা সবার গুরুজনদের পায়ে দিয়েছি এইটুকুই। তো আমি আস্তে আস্তে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপর আবার আর বাকি কাজ করব।
দেখো একটু রাধাকৃষ্ণের সাথে হোলি খেলি, আর কি করব, কার সাথে বা খেলবো। তো ইচ্ছে ছিল একটু ভালো করে পুজো করব, কিন্তু যা পরিস্থিতি তাতে আমাকে একা একা সব সামলাতে হয়, তাই আমি সব কিছু পেরে উঠছিলাম না। শিবরাত্রিটা করেছিলাম তবু একাই হোক যেভাবে হোক করেছিলাম, কিন্তু এখন আর পারছি না। আবার মেয়েদের দোলে মেয়েদের একটু ডিমান্ড আছে নানা রকম খাওয়ার, সেগুলোও করতে হবে। তাই সময়ের বড়ই অভাব। আমার মনে হয় যেন সময়টা একটু বেশি হলে ভালো হতো। এই দেখো, এদিকে পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমি সকালে শুধু 1 কাপ চা খেয়েছিলাম, আর কিছু খাইনি, উপোস থেকেই পুজো দিয়েছি। এরপরে সে একটু ফল প্রসাদ খেয়েছি। এদিক দিয়ে আমার ভাতটা হয়ে গেছে, শাশুড়ি ভাত খাবে, আয়া খাবে, তার জন্য এদিক দিয়ে একটু করব কুমড়ো ভাজা, আর এটা শ্বশুরের জন্য তরকারি করব, আর করব একটু শাশুড়ি মার জন্য এটা করব আলাদা আলাদাই সব, আর একটু মেয়েদের জন্য করব ফ্রাইড রাইস আর চিকেন কষা। এই আজকের আইটেম। তো বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। এখন আবার সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো পুজো টুজো দিয়ে এসে আমি আবার সব সবজি টবজি কেটে সব গুছিয়ে তারপর আবার ভিডিও করতে গেলে জানো একটু আর একটু টাইম বেশি লাগে কাজ করতে। যারা ভিডিও করো তারা তো জানোই, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আবার এদিকে মাছ মাংস এনে রেখেছে, সেটাও ধোয়া হয়নি। তো আর সকালে দুধ এনেছিল, সেটা জাল করে রাখলাম। এরপর এদিক দিয়ে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি, আর বিরিয়ানি বলছি, ফ্রাইড রাইসের ভাতটাও বসিয়ে দিয়েছি। তো একটা করে করতে থাকি। আর এত কাজের যে এনার্জি টনিক আমার, সেটা হলো এটা পান। আমি জর্দা খাই না, একটু চবন দিয়ে যখন আমার খুব কাজের চাপ পড়ে তখন মনে হয় একটু পান খেলে অনেকটাই এনার্জি চলে আসে। এদিক দিয়ে দেখো আমার কুমড়ো ভাজাটা প্রায় হয়ে গেছে। তো কুমড়ো ভাজাতে একটু নুনটা বেশি দিয়ে দিয়েছি মনে হয়, ক্যামেরার দিকে তাকিয়ে থেকে, তাই ভাবলাম নুনটা কী করে কমাই। তো আলুটা দিয়ে দিলাম সাথে, মাংসের আলুটা একবারে ভাজা হলে আলুতে নুনটা টেনে নেবে, তাই। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য তরকারি করছি। তো একদমই পাতলা, তেল ছাড়া, ঝাল ছাড়া, একটু আদা বাটা আর একটু জিরে বাটা দিয়ে তরকারিটা করি। আজকে শোল মাছের ঝোল করেছি। প্রতিদিনই একটা জ্যান্ত মাছের ঝোল দিয়ে দুপুরবেলা ভাত দেওয়া হয়, আর রাত্রেবেলা রুটি, আর বাকি লিকুইড খাবারই সব ফলের রস এগুলোই খায়। তো এগুলো আমাকে রেডি করে দিতে হয়। আর এদিক দিয়ে মাংসটাও ম্যারিনেট করে রেখেছি, ভাতটাও হয়ে গেছে। আস্তে আস্তে মোটামুটি হচ্ছে, কিন্তু সকালবেলা এত কাজের চাপ দেখে না একদমই কাজ করতে ইচ্ছে করছিল না। আর উপোস ছিলাম মোটামুটি 11টা পর্যন্ত। আমার মনে হচ্ছিল এত আলসেমি লাগছিল, আর ভালো লাগছিল না। এদিক দিয়ে শাশুড়ি মারও বেগুন আলুর তরকারিটা হয়ে গেছে, আর আস্তে আস্তে সবই মোটামুটি হচ্ছে আর কি। যত একটা করে হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে আনন্দ হচ্ছে, যেন কাজ শেষ হচ্ছে। আসলে দেখবে বেশি কাজের যখন চাপ থাকে তখন মনে হয় যেন কি করে কাজটা শেষ করব, কি করে করব, সেটাই। এদিক দিয়ে আমি মাংসের জন্য পেঁয়াজটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু প্রায় 2টো বেজে গেছে, তো আমি 1:30টার দিকে শ্বশুরমশাইকে খাবার দিই, 1:30 থেকে 1:45। তো আজকে যেহেতু সকালে ডালিয়া খেয়েছে, তাই একটু দেরি করে, তারপরে আবার মৌসুমি রস খেয়েছে, তাই একটু দেরি করেই দিচ্ছি 2টোর সময়। তো এখন এটা একটু পেস্ট করে তারপর দিয়ে আসবো। তো খাওয়ানোটা আমাকে খাওয়াতে হয় না, এগুলো রেডি করে দিতে হয়। কিন্তু খুবই ওনার এখন শরীরটা খুবই খারাপ, তার জন্য খারাপ লাগে। কিছু করার নেই, আমাদের যা যা করার ছিল। তোমরা হয়তো আগে কোনো ভিডিওতে দেখেছো, আমি টাটা মেডিকেলের ভিডিও দিয়েছিলাম। উনি টাটা মেডিকেলে ভর্তি ছিলেন, তারপর ওখান থেকে ডাক্তাররা বলে দিয়েছে আর কোনো কিছু করা সম্ভব না। আর যেহেতু এজটা বেশি, ওনার প্রায় 80+ এজ, তার জন্য একটু সমস্যা, কোনো কিছু অপারেশন করা যাবে না। তাই এখন তো একদমই শয্যাশায়ী হয়ে গেছে। আর কি আমরা যতটুকু যতটুকু ওটা দিয়েই চলছে। তো আমার এই দেখো খাওয়াটা রেডি হয়ে গেছে, এরকম করে দিতে হয়। এই যে আয়া খাইয়ে দিচ্ছে, তো খেতে চায় না এখন সেরকম, একটু এই লিকুইডই খায়। তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন উনি
কি বলবো, এই কষ্ট থেকে যেন মুক্তি পায়। এই কষ্টটা আমাদেরও দেখতে ভালো লাগছে না। এদিকে আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে, তো আলুটা দিয়ে দিলাম। আর এরকম দেখবে মাংসের মধ্যে গোটা পেঁয়াজ, আমি একটু অর্ধেক হয়ে গেলে মাংসটা, তারপর কিছু গোটা রসুন আর গোটা পেঁয়াজ আমি দিই। এটা আমার খেতে খুবই ভালো লাগে তাই। আর আজকে মাংসটা একদম কষা কষা করব, কারণ যেহেতু ফ্রাইড রাইস করব তাই। তোমরা দোলে অনেকেই তো হোলি খেলেছো, ভালোই খেলেছো, কে কেমন আনন্দ করেছো কমেন্টস করে জানিও। আমার তো এবার আর হোলি খেলা হলো না। আমি এটা ফ্রাইড রাইসে দেবো বলে, দেখবে ফ্রাইড রাইসে জয়িত্রী জায়ফল এগুলো একটু গুঁড়ো করে দেবে, বড় এলাচ, তারপরে ফ্লেভারটা এত সুন্দর হয়, ওটাই খুব ভালো লাগে, সেটাই আমি একটু থেতো করে নিলাম। আমাদের সবারই দেখবে যখন যেই দায়িত্বটা আসে, সেটা আমাদের হাসি মুখে পালন করতে হয়, কিছু করার নেই। হয়তো আমার এখন একটু সমস্যা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সেটা আমার দায়িত্ব, আমাকে পালন করতেই হবে সব কিছু, তার জন্য আমি করছি। আর আমার শাশুড়ি মাও এখন একদমই পারে না কোনো কিছু করতে, কিন্তু ওনাকে আবার ওনার জল টলটা দিতে হয়, স্নানের জল টল, কিন্তু এমনিতে উনি হাঁটা চলা একটু করতে পারে, কিন্তু করা বারণ, তাই বেশি করে না। এখন ওষুধ খাচ্ছে, তো এখন একটু ঠিক আছে, কিন্তু সারাদিন শুয়েই থাকে। আমার এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। তোমরা যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, তাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এভাবে থাকো, এভাবে আমাকে সাপোর্ট করো, তাহলে হয়তো এগিয়ে যেতে পারবো। আমি আসলে কি, আমি ভিডিওটা এত ভালোবাসি করতে, তার জন্য এত ঝামেলায় আমি ভিডিও করি। আমাকে বাড়ি থেকে সবাই বারণ করে, কিন্তু আমার একদিন দুদিন ভিডিও না দিলে আমার কেমন যেন মন খারাপ লাগে, আমার নিজে বুঝতে পারি না কি করব, তার জন্যই আমি ভিডিও করি। আমার ভালো লাগে, এটা আমার ভালোবাসার জায়গা। আমার আরও একটা চ্যানেল আছে, সেটা হলো আমার বাচ্চাদের চ্যানেল, টাইনি ভিলেজ বারবি স্টোরি। ওটাতে আমার ভিডিও দিতাম আগে, ভালোই ছিল চ্যানেলটা, কিন্তু আমি এখন বাড়িতে এত ঝামেলার জন্য ওটার তো জিনিসপত্র বানাতে হয় বাচ্চাদের পুতুলের, তার জন্য আমি ঠিক করে উঠতে পারছি না। আর এদিক দিয়ে দেখো, বিকেলবেলা মেয়েরা বলছে আজকে যেহেতু হোলি, তার জন্য গুজিয়া বানিয়ে দিতে হবে, তো আমি গুজিয়াটা বানাচ্ছি। দেখলে তোমরা ড্রাই ফ্রুটগুলো একটু ক্র্যাশ করে নিলাম, তারপর সুজি আর চিনি আর নারকেল দিয়ে ভেজে নিয়েছি। এরপর একটু দিয়ে দেব ছোটো এলাচ গুঁড়ো দিয়ে, আর ওদিকে আমি একটু ঘি দিয়ে ময়দাটা ময়াম দিয়ে রেখে মেখে রেখেছি। এখন আমি গুজিয়াগুলো বানিয়ে নেব। গুজিয়া আর আমার সবসময়ই ঘরে আমি কিছু না কিছু বানাই, মেয়েরা খুব ভালোবাসে সেগুলো খেতে, কিন্তু এখন একটু কম হয়, কারণ জানে বাড়িতে এতটা ঝামেলা, সব কিছু দেখতে হয় আমাকে, তার জন্য এত ডিমান্ড করে না। তো আজকে করেছে তাই একটু করে দিচ্ছি। কষ্ট হলেও মনে হয় যেন সবাইকে খুশি রাখতে পারলে তখন সব কিছুই মনে হয় যেন কষ্টটা লাঘব হয়ে যায়। তো এটা করতে করতে আমার অনেক রাত হয়ে গেছে। এরপর আমি আবার একটা টাইনি ভিলেজ বারবি স্টোরির আর কি আমার চ্যানেলের আরেকটা ভিডিও বানিয়েছিলাম, বানিয়েটা নিয়ে আমাকে শুতে শুতে প্রায় রাত 2টো হয়ে গেছে। এরপর আমি আজকে এই ভিডিওটা তো আমি কালকে দেবো আর কি, তো কালকে এটা আমাকে এডিট করতে হবে, সকাল থেকে রান্নাবান্না কমপ্লিট করে এডিট করে তারপর কমপ্লিট করতে হবে। তো আমি এতটা কষ্ট করে ভিডিও করি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যেতে পারি। কারণ জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু বুঝতে পারি না, তোমরা যদি কমেন্টস করো তবেই বুঝতে পারবো। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা জানিও, তবে আমি সেরকম ধরনের ভিডিও বানাবো। আর একটা লাইক করো, শেয়ার করো, তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে, অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে আমাকে। আজ এই পর্যন্তই, আজ তবে আসি, আবার দেখা হবে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও।